ফুটবল বিশ্বের আকাশছোঁয়া যে দুটি নক্ষত্র গত 2 দশক ধরে সবুজ গালিচায় শ্রেষ্ঠত্বের পসরা সাজিয়ে বসেছিলেন, সেই লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই কি তবে শেষ হয়েও হইল না শেষ? বল পায়ে ড্রিবলিং কিংবা বুলেট গতির শটে একে অপরকে টেক্কা দেওয়ার দিনগুলো হয়তো গোধূলি বেলায় পৌঁছেছে। তবে এবার বুট পায়ে নয়, এই দ্বৈরথের প্রস্তুতি চলছে শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ডরুমে। সম্প্রতি লিওনেল মেসি স্পেনের তেরসেরা ফেডারেশনের ক্লাব কর্নেলার এর শতভাগ মালিকানা কিনে নিয়েছেন। এর আগেও ডেপার্তিভো এলএসএম কিংবা শিও শহর রোজারিওতে লিওনেস দে রোজারিওর মতো ক্লাবের মালিকানায় রয়েছে এলএম10-এর নাম। মাঠের ফুটবল থেকে অবসরের পরবর্তী জীবনের ছক হয়তো এভাবেই কষছেন তিনি। ঠিক এই বিন্দুর সমান্তরালে দাঁড়িয়ে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। আগে থেকেই স্পেনের সেগুন্দা ডিভিশনের ক্লাব আলমেরিয়ার 25% মালিকানার অংশীদার রোনালদো। মেসি যখন তার নব্য কেনা ক্লাব কর্নেলা নিয়ে স্প্যানিশ ফুটবলে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার স্বপ্ন বুনছেন, তখন সেখানে রোনালদোর আলমেরিয়া এক প্রবল প্রতিপক্ষ হিসাবেই দাঁড়িয়ে আছে। তবে ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, মাঠের লড়াইয়ে এই দুই ক্লাব কবে নাগাদ একে অপরের মুখোমুখি হবে? সমীকরণটি কিছুটা জটিল হলেও অসম্ভব নয়। কর্নেলা লা লিগের স্বপ্নে পৌঁছতে হলে পাড়ি দিতে হবে সেগুন্দা ফেডারেশন এবং প্রাইমেরা ফেডারেশনের কঠিন পথ। লিগ পর্যায়ে এই দুই ক্লাবের দেখা হওয়াটা আপাতত সময়ের হাতে বন্দী থাকলেও আলমেরিয়ার প্রমোশন কিংবা রেলিগেশনের উপরও অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ মালিক হিসেবে এই দুই মহাতারকার সরাসরি সংঘাত দেখতে ফুটবল বিশ্বকে আরও কয়েকটা বসন্ত অপেক্ষা করতে হতে পারে। যদিও দীর্ঘ প্রতীক্ষার বাইরেও এক ঝটকায় দেখা হওয়ার একটি পথ খোলা আছে, আর সেটি হল ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা দেল রে। বর্তমানে লিগ টেবিলে কর্নেলার যে অবস্থান, তাতে তারা আগামী মৌসুমে এই টুর্নামেন্টে খেলার জোরালো দাবিদার। অন্যদিকে সেগুন্দা ডিভিশনের দল হিসেবে আলমেরিয়া সেখানে অবধারিতভাবেই থাকছে। ফুটবলের এই আইকনিক প্রতিদ্বন্দ্বিতা এবার মাঠের সীমানা ছাড়িয়ে বোর্ডরুমের টেবিলে কেমন রূপ নেয় তা দেখতেই মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।